সর্বপ্রথম জগৎ স্বামীর চরণে প্রণাম করতে হয়। আমি তো দেখলাম আসরে দাঁড়ানোর পরে অনেকে ইয়া মহাপ্রভুরে প্রণাম করতে, এখন আমরা জানি না মহাপ্রভুরে কিভাবে প্রণাম করতে হয়। কেউ সোজা করেন, কেউ ডাইনে রাখিয়া করেন, বাম পাশে রেখে গোবিন্দকে মহাপ্রভুকে প্রণাম করতে হয়। এখনো অনেকে জানি না গুরুদেব বাড়িতে আসলে গুরুকে কিভাবে প্রণাম করতে হয়, মাতা পিতাকে কিভাবে প্রণাম করতে হয়। ভক্তগণ, আগামীকাল বাড়িতে ঘুমানোর পরে যদি নয়নের ঘুম ভাঙে তবেই তো দেখতে পাবো সকাল, আর যদি নয়নের ঘুম না ভাঙে সোজা চলে যেতে হবে পরকাল, অর্থাৎ শ্মশান ঘাটে। এই ঘুমটা খেয়ে ভাঙ্গায় শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রভুর চরণে প্রণাম করে বলতে হয়, প্রভু আজকে নতুন জীবন পেয়েছি, নতুন দিন পেয়েছি, আমি যেন সৎ পথে চলে মানুষের কল্যাণে যেন আজকের দিনটা যেন উৎসর্গ করিতে পারি। তারপরে ঘরে এসে আপনার স্বামীর চরণে প্রণাম করবেন। গোবিন্দ পরে মায়েদের স্বামী হচ্ছেন পরম দেবতা। স্বামীর চরণে যখন প্রণাম করবেন, কালকে প্র্যাকটিক্যাল প্রমাণ দেখে নিয়েন। আপনার স্বামী আপনার ঠিক মস্তকের ওই জায়গায় হাত রাখবে, দেখবেন প্রমাণ। হাত রেখে আপনাকে একটা আশীর্বাদ করবে। একটু আগে বলছি না যে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ অনেক উপরে উঠে, আর মানুষ যদি মানুষকে কষ্ট দেয় মানুষ অনেক দুঃখিত হয়ে যায়, অনেক নিচে নেমে যায়, উঁচু থেকে নিচে পড়ে যায়। এই যে প্রতিদিন ওই কর্ম করবেন, স্বামী স্ত্রীর মধ্যে মধুর একটা সম্পর্ক তৈরি হবে। আর আপনার মাতৃভাণ্ড থেকে যে সন্তান জন্ম নিবে, ঘুম থেকে ধীরে ধীরে বড় হয়ে দেখবে যে আমার মা আমার বাবাকে প্রণাম করছেন, আমার মাতা পিতা ঘুম থেকে উঠে গৌর হরিকে প্রণাম করছেন। ওই সন্তানও দেখবেন সেই আচার বিচার দেখে দেখে সেও শিখে নিবে। কারণ আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সন্তান যখন মা বাবার চরণে প্রণাম করবে, ভগবানকে সেবা দিবে, ওই সন্তান জগতে একদিন কৃষ্ণ ভক্ত হয়ে সর্বজীবের কল্যাণে আসবে। এখন যদি গর্বে সন্তান নিয়া মা ঋতুবতী হইয়া সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে যদি প্রদীপ না দেখাইয়া আপনি টিভির সিরিয়াল দেখেন, আপনি কুসঙ্গে থাকেন, যদি কৃষ্ণ সেবায় যদি আত্মনিবেদিত না থাকেন, ওই সন্তান কৃষ্ণ ভক্ত পাওয়ার সুযোগ নাই। একজন মা যখন ঋতুবতী থাকবেন, তখন মায়ের কর্তব্য সবসময় গোবিন্দ সেবায় নিমজ্জিত থাকা, স্বামী সেবায়, গোবিন্দ সেবায় এই দেহটাকে উৎসর্গ করা। তখন আপনার গর্বের সন্তান জগতে কৃষ্ণ ভক্ত হবে। সাথে সাথে দিব্যসিংহ রাজা বললেন, বেড়ি দাও। কূপের আচার্য এখান থেকে কমলাক্ষকে নিয়ে শান্তিপুরের বাবলাতলায় চলে গেলেন। শান্তিপুরের বাবলাতলায় গিয়ে আমার মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আজ প্রেম ভক্তি ভাবে আমার গৌর হরিকে ডাকতে শুরু করলেন। কতদিন? 14 বৎসর। আমায়রা, আমাদের কলির জীবের দুর্দশা চিন্তা করে অদ্বৈত প্রভু 14 বৎসর কোনো খাওয়া দাওয়া করেন নাই। চিন্তা করটানি আপনার আমার কথা চিন্তা করিয়া, এই কলির জীবের কথা চিন্তা করে 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই। মহাপ্রভুকে নয়ন জলে ডাকছেন, প্রভু
একবার এই কলির জীবীকে তুমি উদ্ধার করে যাও। এমন প্রেম ভক্তিভাবে ডাকলেন, প্রতিদিন একটা তুলসী পত্র সুরোদনী গঙ্গার জলে ছাড়েন, ওইটা বাইটল যায়। এভাবে একদিন দুই দিন করে যেদিন 14 বৎসর পূর্ণ হলো, ওই দিন দেখা যায় তুলসী পত্রটা দাদা উজান যায়। চিন্তা করছে, প্রতিদিন যায় তুলসী পত্র বাইটল, আর যেদিন 14 বৎসর পূর্ণ হলো, ওই দিন দেখা যায় তুলসী পত্র উজান যাইতেছে। মা সচিরানী মহাপ্রভুর মামার বাড়ি কই? আমাদের এই বাহুবল হবিগঞ্জের পাশে। আমি গত বছর কীর্তন করেছি। এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়, আপনারা হয়তো অনেকে জানেন না। যাই হোক, মা সচিরানীকে 7টা প্রদক্ষিণ করে ওই তুলসী পত্রটা বিলীন হয়ে গিয়েছিল। সেদিন অদ্বৈতকে মহাপ্রভু স্বপ্নাবেশে দর্শন করালেন। অদ্বৈত, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না, আমি কিছুদিনের ভিতরে শ্রীরাম নবদ্বীপে সচিমায়ের মাতৃগর্ভ আলোকিত করিয়া এই কলির যুগে অবতীর্ণ হচ্ছে, এই কলির জীবকে উদ্ধার করার লাগি। আমার মহাপ্রভু কখন আসলেন? মহাপ্রভুর আবির্ভাবের তারিখ কারা কারা জানেন গো? মায়েরা জানেন? নিজের ছেলের তো জানি জন্ম তারিখ, কি বার, কয়টার সময় জন্ম, সেটা আমরা সবে জানি, কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের কথা সবে জানি না। কারণ জানতে চাইলে না জানবো। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি উলুতনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি, আগ শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি। হাইরে শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। পূর্ণ গৌর উদয় হলো, হরি বল হরি বল। আরে পূর্ণ গৌর উদয় হলো, হরি বল হরি বল, এ হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আরে পূর্ণ গৌর উদয় হলো, হরি বল হরি বল, পূর্ণ গৌর উদয় হলো, হরি বল হরি বল। আরে পূর্ণ গৌর উদয় হলো, সবাই হরি বল হরি বল। এবার মহাপ্রভু যখন আসলেন, নদী আর একজন ভক্ত আরেকজনকে ডেকে